ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই পড়ি صل على وعلى آل মৌলা তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাই
ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেথায় থাকো, যে অবস্থায় থাকো, নবীজিকে ভুইল না। নবীজিকে না ভুলিলে নবী তোমায় বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। সবাই হাতখানা মৌলার দরবারে তুলে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা রাজিউস হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া দুখিলনা দারাকা দারুস تبارك ربنا وتعاليت يا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا বড় আশা করে তুলেছি হাত মাওলা তোমার দরবারে, মাফ করো গো মাওলা, দয়ার নবীর খাতিরে। উলামায়ে কেরাম, মাই মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम पृथ्वीर नबी वली गौस कुतुब औलिया अंबिया शहीद शहीदान साहबाए करम खुलाफाए राशिदिन पीर मशाइख अली बुजुर्ग प्रत्येकेर दरबारे आजकेर माहफिलेर पक्ष थेके दुरूदेर हादिया पौঁছাও। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আজকের মাহফিলের পক্ষ থেকে দরুদের হাদিয়া খানকায়ে কাদিরিয়া মেদিনীপুর পীর কেবলার অনেক পাগল আজকে হাতখানা তুলেছে। এত কষ্ট করে আজকের মাহফিলের পক্ষ থেকে দরুদের হাদিয়া মেদিনীপুর পাক দরবারে পৌঁছায় দিও মাওলা।
কতজন কত আরজি নিয়ে হাত তুলেছে। মাবুদ গো, খানকায়ে কাদেরিয়া এই খানকা শরীফের বরকতে প্রত্যেকের হাত খানা তুমি কবুল করে নাও। এই খানকা শরীফ তৈরি করতে গিয়ে রাজমিস্ত্রি একজন মারা গেছে। মুরাদ নামে তোমার একজন বান্দা মারা গেছে। মাবুদ গো, আমি প্রধান বক্তা মূর্খ হলেও এটা বুঝি, গৌসে পাকের খানকা করতে গিয়ে যাকে তুমি দুনিয়া থেকে নাও, কিয়ামতের মাঠে ওই র‍্যাং দিয়ে তুমি হাসরে উঠায়। মা বাবা আত্মীয় স্বজনকে ধৈর্য দিও, গৌসে পাকের তরিকা মোতাবেক চলার তৌফিক দিও। আরো যারা দোয়ার আরজি জানিয়েছে আজকে তুমি ফিরাইও না মাবুদ। আজকের মানুষগুলো যদি দোয়া কবুল না করে ফিরত যায়, গৌসে পাকের নামের বদনাম হয়ে যায়। ওই নামের খাতিরে মাওলা আমাদেরকে তুমি কবুল করে না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমাহুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে আখেরি পয়গম্বর রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনবিন নবীর উম্মত করে পাঠিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার নবী আজকের মাহফিলে হাজির এবং জোরে বলেন হাজির এবং। কিন্তু ওহাবীরা বলে নবী মরে গেছে, আমাদের মতো পয়সা গলে গেছে। আর আমরা বলি আমার নবী মরে নাই। আর ওরা বলে যে মরে পয়সা গলে গেছে। এই ওহাবী যদি কোনো মাহফিলের ভিতরে থাকে, সেই মাহফিলে বক্তা যতই চেষ্টা করুক চোখের পানি আসে না। এরা খুব পাপী লোক। ওরা মুসলমান দাবি করে কিন্তু এজিদি মুসলমান। আমরা কি এজিদি না হুসাইনি? জোরে বলুন কারা কারা এজিদি মুসলমান, হাত তোলেন। আমি গত বছর আসি নাই, এবছর আল্লাহ পাক আমাকে এনেছেন। আপনারা কি আমার প্রচুর রাগ আছে? রাগ আছে না খুশি আছেন? খুশি কি মনের খুশি না মুখের খুশি? মনের খুশি। কথা কি এক নম্বর কথা যদি হয়, সামনের দিকে এক হাত করে আগে আসতে হবে, তাহলে মনে করবো লোকজনা খুশি আছে। আর যদি না আগান, এইগুলো মিডিয়ার জন্য রাখা হয় নাই। ফেলেন মিডিয়া, এখান থেকে সরাই ফেলেন মিডিয়ার জন্য এখানে কমপক্ষে 50 জনের লোকের জায়গা করা হয় নাই। মিডিয়ার আমাদের কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তার কারণ আমরা ওই প্রচার চলুক ওই সব বক্তা আমরা না। আমি যখন বক্তা হয়েছি তখন মিডিয়া জন্মই হয় নাই। তো সবাই আগায় আসেন।
কি ব্যাপার আগাইলেন না যে? এমন ভাবে আগাইলেন যে মাঝখানে আর এক বেখাপ্পা করে ছুঁয়ে চলে আসলেন ভাই। এই যে মাঝখানে যে জায়গাটা, এটা কি পুরা করে নেওয়া যায় না, নাকি পায়ে ধরতে হবে? যদি পায়ে ধরতে হয় তাও আমি রাজি আছি, তার কারণ এটা কোনো ওয়াহাবি মাহফিল না, ওই মাদ্রাসার মাহফিল না, এটা একেবারে খাস মওলার রহমতের মাহফিল। তারপরেও আগালেন না। এই যে মাঝখানে ফাঁক রইল, কিসের এত কষ্ট? ঘটনা কি? হাজার হাজার মানুষ রাস্তায় কি দেখতেছেন? আসছেন জায়গা মতো, জায়গা মতো আসছেন, কিন্তু শয়তানে জায়গা মতো আসতে দিচ্ছে না। এটাও আপনাকে বিবেক করতে হবে। শয়তান কিন্তু জিলাপির দোকানে পাঠিয়ে রাখবে আপনাকে। তো জিলাপির দোকান থেকে এখানে এসে বসাও কিন্তু অনেক তকদিরের ব্যাপার। সবাই আর একবার আর একটা করে ধাক্কা মারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমরা সেই নবীর উম্মত যে নবী আউয়ালে আখেরে জাহেরে বাতেনে এলমে গায়েবের খবর ছাড়া পৃথিবীর সমস্ত খবর যে নবী রেখেছেন সেই নবীর উম্মত। আর একদল আছে আমাদের মতো টুপি জুব্বা সবই আছে, কিন্তু ওরা ওই নবীর উম্মত যে নবী মরে পয়সে গেছে, গলে গেছে, সেই নবীর উম্মত। আর আমার নবী একেবারে রওজা পাকের ভিতরে আমাদের জন্য শুধু চোখের পানি ফেলাচ্ছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই কথা কেন বললাম? কয়েকদিন আগে ইন্টারনেটে এক মোল্লা বলতেছে যে নূরের নবীকে তালাক দিলাম। তাহলে ওনাদের কি নবী? মাটির নবী। কি নবী? মাটির নবী। আর আমাদের কি নবী? আল্লাহ কোন নবীর? বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা বলেন, আমি একটা কিতাব পাঠাইছি, কিতাব হলো পবিত্র কোরআন। আর নূর, قد جاءكم من الله نور, এই নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নূর নবীর পক্ষে, আমরাও নূরের নবীর পক্ষে। আর যে কাঠ মোল্লা বলল আমি নূরের নবীকে তালাক দিলাম, ওর 14 গোষ্ঠী ইসলাম থেকে এমনি তালাক হয়ে যায়। দুই নম্বর, এক মোল্লা বলেছেন নবী হাজির নাজির জানা কাফেরি। ইন্টারনেটের জামানা বোঝেন না, খালি সার্চ দিবেন যে কোন জায়গায় কোন মৌলবি কি বলতেছে, সব পাবেন। তো আলহামদুলিল্লাহ বলি, ওদেরকে আমি বলি যে আমার বয়স 40 বছর, শুরুতেই আহলে সুন্নাত ওয়াল জামাত, শুরুতেই নবীর পক্ষে, এই পর্যন্ত নবীর পক্ষে, কিয়ামতের দিনেও নবীর পক্ষে। তো এই পর্যন্ত যে ওয়াজ করে আসতেছি, তোমাদেরকে ওয়াহাবি বক্তা 40 বছরের একটা বাইরে করে দাও তো, একটাও। ওরা মরার সময় ন্যাংরা হয়ে মরে। দেখবেন যে ন্যাংরা মানে কি, হাত নড়াইতে পারে না, পা নড়াইতে পারে না, বিছানায় পায়খানা করে মরে। আর নবীর পক্ষে যারা, চেহারাটা দেখেছেন, 40 বছর ওয়াজ করে খাচ্ছি, একটা গলা, টুপি ময়লা হলে আর একটা টুপি আছে, জুব্বা ময়লা হলে আর একটা জুব্বা আছে, কিন্তু গলা তো আলমারির মধ্যে আর 4-5টা নাই যে বউ এই গলাটা নষ্ট হয়ে গেছে, 2 নম্বর গলাটা সেট করে দাও।
এক গলাতে 40 বছর জীবনে কোনোদিন গলার ট্যাবলেট খাওয়া তো দূরের কথা, আমি ডাক্তার। গতকালকে মাহফিল ছিল পেড়া রাক্ষা, একটা ঝাঁকি মারিছি ইউনিট গুলো সব খাইতে শেষ হয়ে গেছে। বলছে হুজুর কেমন হইল? আমি বুঝে দেখা। আমাদের এত তেজ কেন? আমাদের এত তেজি হলো গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা। আমরা যে জায়গায় দাঁড়ায় আছি, জোরে বলুন ঠিক কিনা? বে জায়গায় গেলে ওরা ওইভাবেই মরে যাবে। তাহলে আমরা কি বে জায়গায় যেতে রাখি না জায়গায় থাকতে রাজি? জায়গায় যদি থাকতে রাজি হন তাহলে আমার কথাগুলো খেয়াল করে শুনতে হবে। ওই কাঠমোল্লা কি বলল যে নবীকে হাজির নাজির জানায়, এটা পাকা কাফেরি। আচ্ছা বলছে বললো কাফেরি, তো মোল্লা কাফেররা তো নবীকে মানেই না, তারপর কাফেরি হলো কি করে? হাজির নাজির ও তো নবীকেই মানে না, তার মানে ওদেরই তুলনা করেছে কাফেরদের সাথে, ওরা কাফের মতো। নবী হাজির নাজির এখানেও আছে, সব জায়গায় আছে, এটা আমরা মানি কি মানি না? চিৎকার করে বলুন মানি না। সেই মোল্লা বলতেছে, ভালো করে খেয়াল, এই পাগলের দল, সেই মোল্লা বলতেছে হাজির নাজির জানা কাফেরি। আবার সেই মোল্লার জবান দিয়ে ওয়াজ করতেছে কাবা শরীফের ইমাম সাহেব সর্বপ্রথম দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখেছে। বলতেছে নবী হাজির নাজির জানা পাক্কা কাফেরি। আবার ওই মোল্লাই বলতেছে কাবা শরীফের ইমাম সাহেব সর্বপ্রথম সাইদিকে চাঁদে দেখেছে। এইবার আপনাদের কাছে প্রশ্ন, জবাব শর্ট করে দিতে হবে যেহেতু টাইম নাই। দেলোয়ার হোসেন সাইদি এখন কোথায় আছে? চুপ থাক, বসতে। দেলোয়ার হোসেন সাইদি কোন জায়গায় আছে? জেলের সাইদি যদি চাঁদে যাইতে পারে রে কানা মোল্লা, আমার নবী কেন খানে বাড়ি এই খানকায়ে কাদেরিয়ার ওরস পাকে আসতে পারে না? পারে। এই সব ভণ্ডামি করে বাংলার জমিনে যতই চলাফেরা করো, মরার সময় বুঝবা গৌসে পাকের বিরোধিতা, নবীজির বিরোধিতা, খাতুনে জান্নাতের বিরোধিতা, হযরত আলী হুসাইন হাসানের বিরোধিতা, খাজা মঈনুদ্দিন চিশতি ওলি আল্লাহদের বিরোধিতা। তোমরা মরার আগেই বুঝবা কিয়ামতে বড় ধরা খাবা। কিয়ামতের মরার আগেই বুঝবা। তার কারণে এক মোল্লা বলতেছে শাহজালালের মাজার লাথি মেরে ভেঙে দাও। একেবারে 1.5 বছর, 1.5 বছর যাতে না যাইতে সিঙ্গাপুরে যাই ওই মামুর পা কাটিয়ে নিছে। এখনো সময় আছে, ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না। মুর্শিদ যার সহায়, খোদা তার সহায়, জোরে বলেন ঠিক কিনা? মুর্শিদ তোমার নাম স্মরণে সয়না তারে কাল সমনে, রনে বনে জলা গুনে ভয় থাকে না তা। তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার, তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার। এখনো প্যান্ডেলের ভিতরে চলে আসেন, সামনের জামানা, সামনের জামানা। এই মোল্লাদের কারণে আমাদের ঈমান কিছুই হবে না, কিন্তু তোদল বান্দা কলমাসর না পাবে বেহেশত, না পাবে দোজখ। এই ধরনের মানুষ কিন্তু কাফের হয়ে মারা যাবে। তার কারণ মাকড়সার বাসার মধ্যে যদি আটকায় যায়, ছিঁড়ায় ছিটে বের হয়ে আসা যাবে, কিন্তু উহাবিদের পাল্লাই পড়ে ঈমান নষ্ট করে কবরে যায়েন না।
পরীক্ষা চলতেছে কেবল, ক্লাস 8 পাস ছেলে কবি নজরুল। কি পাস? ওই মোল্লা বলতেছে, দেখবেন ওয়াজটা সার্চ দিবেন, ওই মোল্লা বলতেছে আমি কবি নজরুলের 4খানা গজলের ক্যাসেট বের করেছি। তো খুব মার্কেট পাইছে ক্যাসেট 4খানা এবং টাকাও কামাইছি। হঠাৎ করে দেখি আমি ঘুমাই আসি আর কবি নজরুল আমার বিছানার সিতানার পাশে বসা। মানে ওই মোল্লা স্বপ্নে দেখতেছে কবি নজরুল স্বপ্নে ওনার বাড়িতে। ওই মোল্লা বলতেছে, নজরুল ভাই কেমন আছেন? বলে ভালো আছি। বলে ভাত খাওয়া দাওয়া করেন? বলে খাওয়া দাওয়া তো করবো এবং আপনাকে সঙ্গে করে ঢাকা শহর ঘুরবো। সেই মোল্লাকে বলতে চাই, তুমি কেমন মার পেটেছিলাম? আমার নবী হাজির নাজির না, আমার নবী হাজির হতে পারে না, আর কবি নজরুল 8 পাস ছেলে তোমার বাড়িতে হাজির হলো, তোমাকে সঙ্গে করে ঢাকা শহর করবে, আর আমার নবী সারা বিশ্ব করতে পারে না। তুমি ইহুদিদের ট্যাবলেট খাওয়া বক্তা। ওই বক্তাদের আবার কিছু লোক কি কয় জানেন? ঠিক কাফের, তোর মাও কাফের। দালাল দিয়ে কোনো কাজ হবে না। কোন এই যে গৌসে পাকের এই মাহফিল আমি 14 বছর পরে কি বলে ভাইয়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে গেছিলাম। তারপরে 1 বছর পর ঠিক আছে বিদায় দিলাম, পরের বছর দেখি সব হাজির। এটা শুধু আমি বক্তা না থাকি, আমি বক্তা মরে গেলে কি জালসা হবে না? কিয়ামত পর্যন্ত গৌসে পাকের গোলাম তৈরি হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সেই মোল্লা আর এক মোল্লার কথা বলি। আর এক মোল্লা বেশ কিছুদিন দালালি করে কোটি কোটি টাকা নিয়ে পলায়ে গেছে এই দেশ থেকে। সেই মোল্লা বলতেছে হযরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজ ভুল করেছিল। আচ্ছা, এটা কি দিয়ে মারলে বিচারটা হয়? জুতা। হযরত আলী মদ খাইয়ে মাতাল অবস্থায় নামাজ ভুল করেছে, সেই বক্তা বলিছে, এই কানা বক্তা, আমি তোর বাপ বাঙ্গালী হুজুর বলছি শুনে রে। হযরত আলীর মা হযরত আবু তালেবের স্ত্রী, উনি কাবা পরিষ্কার করতেছেন। কাবা পরিষ্কার করে কেবল একটুখানি টপ করতেছেন, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এমন সময় পেটে ব্যথা উঠছে, তাড়াতাড়ি কাবা শরীফের দরজা খুলে দিল। ওই কাবা ঘরের ভিতরে মাওলানা আলীর জন্ম, জোরে বলেন মারহাবা। জ্ঞানী বুঝে ইশারায় মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়া দিল। ওই মোল্লা বুঝবে না যে মাওলানা আলীর জন্ম কাবা ঘরের ভিতরে, আর সেই মাওলানা আলীকে চিনলি না, যে পাক পাঞ্জাতন চিনে না, আর তাকে দাওয়াত দিয়ে তার ওয়াজে বসাও পাকা হারাম। ভালো করে শুনেন, দলিল তো আপনারা দিচ্ছেন না, আমি দিচ্ছি। যে মোল্লা পাক পাঞ্জাতন চিনল না, সেই মোল্লা ওয়াজে বসা পাকা হারাম না কাঁচা হারাম আপনারাই বলেন। পাকা হারাম ওই নিয়েই তো আছেন আপনারা, না হয় না আর নাই রে, ও দরকার নাই। তার কারণ জান্নাতে তো 1 কাতার থাকবে আর 72 কাতার তো জাহান্নামে থাকবে। সেই 1 কাতারের ভিতরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। পাগলামির সীমা আছে, কেবল না শুরু হচ্ছে ওয়াজ, দাঁড়াও না। ওই বক্তা পলাতক বক্তা, কি বক্তা? পলাতক বক্তা আর একটা কথা বলেছেন। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে নিয়ে বলতেছে, উনি 2 বার তালাক খাওয়াইলা। এর একটা কথা কি শুনছেন না? আমি বদনাম করছি। এই মিডিয়ার লোক আছে কি নাকি?
হ্যাঁ বাবাজি, সেই পলাতক বক্তা বলতেছে মা খদিজাতুল কুবরা তালাক খাওয়ায় না। বলে বক্তা রে, মা খদিজাকে তালাক দেয় নাই, মা খদিজার 2টা স্বামী মারা গেছে। সেই বক্তা, যে বক্তা নাজায়েজ না পাক কথা বলে মা খদিজাতুল কুবরা সম্পর্কে, এই বক্তা হলো ইহুদিদের ট্যাবলেট খাওয়া দালাল। পাগলে কিনা কয়, ছাগলে কিনা যখন ছাগলে। আমিও বক্তা, সেও বক্তা। আমার নবীজি মা খদিজাতুল কুবরা সম্পর্কে কিছু বক্তব্য রাখতেছেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার চোখের কোনা লাল। আমার নবী জিজ্ঞাসা করে, হে আয়েশা, খদিজার কথা বলতে গেলে তোমার চোখটা লাল হয় কেন? বলে আমাকে আপনি বিয়ে করেছেন 60 মতান্তরে 9 বছর, কিন্তু আমার কথা তো কিছু বলেন না, আপনি শুধু খদিজার কথা বলেন। আমার নবী বলেছিলেন, এই কানা বক্তা তোর বাপের ওয়াজটা শোন। আমার নবী বলেছিলেন, আয়েশা খবরদার, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর খদিজা ছিলেন আমার দুঃখের দিনের স্ত্রী। আর একটা কথা শোনো, আমি যদি খদিজাকে না পাঠাম, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরাকে পাঠাম না, আর মা ফাতিমাকে না পাইলে হাসান হুসাইনকে পাঠাম না, হাসান হুসাইনকে না পাইলে আমার পাগল উম্মতকে জান্নাত থেকে বের করা সম্ভব হতো না। এটাও ক্লিয়ার মারিফত হলো না, এর ভিতরেও শরীয়ত লুকায় আছে। মারিফত বলতে গেলে বাবাজি রে, এই 5 জনকে নিয়ে যদি একটু আলোচনা করা হয়, এই 5 জন পাক, এই 5 জন সম্পর্কে হিসাব করতে গেলে সব হিসাব মেলে, কিন্তু পাক পাঞ্জাতনের হিসাব আমি আমার ব্রেনে ধরে না। দাঁড়া, মাইকটা একটু উঠাইতে হবে আর এদিক দিতে হবে, মাইকের কাছে যাওয়া। আমরাই দেখো টান মারো, চেয়ার আগায় দিলে তো হচ্ছে না, মাইকটা একটু ঘুরিয়ে দিতে হয়েছে বাবা। আচ্ছা ঠিক আছে, থাক, এইবার থাক। আর একটু, আর মিডিয়ার ভাইরা যে পেশাল পেশায়, আরো জোরে, লা ইলাহা আপনাদের ইমান কোন রকম ওই ওয়াহাবীরা নষ্ট করতে পারবে না। তারপরেও সচেতনমূলক কয়েকটা কথা বলে যায়। ওই বেয়াদব বক্তা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদের নাম সেট করা যাবে না। সব আমার দেখা জিনিস, কিন্তু কেউ যে বলবেন যেটা বাজে কথা, তোমরা মনে করো না। এই আমার মোবাইল করে দেখিস বাবা, হারাই না একটু গরিব। হ্যাঁ, ওই যে আকাশে সেট করা ওই মাল কিন্তু আমার, বুঝতে পারিছেন? ওর ভিতরে সব আমি মোল্লাদেরকে ঢুকাই রেখেছি। কোন মোল্লা কি বলে, মোল্লার এখন বিদেশি ট্যাবলেট খাই, ওরা কি যে বলে না বলে ঠিক নাই। তার কারণ আমার কাছে একটা জর্দা আছে, সে জর্দা ইন্ডিয়ান জর্দা। এই জর্দা দিয়ে এক লোক পান খাইয়ে সামনে বসে বলতেছে, প্রধান বক্তা সাইড দিয়ে না 5টা ইন্ডিয়ান জর্দা খাইয়ে যদি এক বক্তা 4 জন দেখে, ওরা তো আমেরিকান ট্যাবলেট খাইছে, ওরা কি বলতে কি বলবে বোঝেন না। সচেতনমূলক বলতে হয় রে মেদিনীপুরের ভাইরা, খানকায়ে কাদেরিয়ার গোলামরা, মেদিনীপুর আওলাদে রসুলের গোলামরা, আওলাদে গাউসে পাকের গোলামরা, খুব ভালো করে শুনে যাও, এগুলো তোমাদের প্রয়োজন আছে। মেহেরপুর জেলা গাংনী উপজেলা তিতুলবাড়িয়া গ্রামে, ঠিকানাও বলে দিলাম। মসজিদের মেহরাবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজমিস্ত্রি দিয়ে
সেনিয়ার হাতুড়ি দিয়ে ওই কলেমা তৈয়বের সাথে আমার নবীর নামটা ভেঙ্গে চুরমার করে দিল। যার জন্য খবরদার খবরদার, সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের জীবন দিব কিন্তু আমার নবীর ইজ্জতের ক্ষতি হতে দিব না। রাজি আছেন তো ভাইরা আমার? খবরদার, এমন একটা জামানায় আমরা বিরাজ করছি, হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন, ঈমান রাখাও তেমন কঠিন। আমি সব সহ্য করতে পারি আমার হুসাইনের বিরুদ্ধে, আমার হাসানের বিরুদ্ধে, আমার বিশ্বজননী মা ফাতিমাতুজ জোহরার বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, মাওলানা আলীর বিরুদ্ধে, এই 5 জনের বিরুদ্ধে যদি কেউ বলে রে, আমার মনে হয় হয় আমি মরি আর না হয় তাকে মারি। ঠিক ঠিক, এই বয়সে এরকম রাগ হয়। তোমরা কি, তোমাদের কি কেত কুতু কমে গেছে? হ্যাঁ, কমে নাই? তাহলে এই মোল্লাকে চালু রাখেন তোমরা। কাছে পাইলেও তোমাদের আবার কি জানো, আমাদের একটা ব্যাপার আছে। ওই যে আমাদের মুর্শিদ বলে দিয়েছে যে বাবা, যার কপাল সেই পোড়াবে, তোর কি? তুই তোর আমল নিয়ে ব্যস্ত থাকিস, তাই ওরা চাইতে ভাত কুড়িয়ে খাচ্ছে। এটা হলো ওলি আল্লাহদের দেশ। ওলি আল্লাহদের দেশে জাহেল বক্তা এসে মার্কেটিং করা এত সহজ কথা, কিন্তু হবেও না। তার কারণ আমার জীবন আমি বহু ডিজাইনের বক্তা দেখেছি। এমনও বক্তা বলেছে এই বাঙালি হুজুর পাকা বাউল, সেই বক্তা এখন ফোন করে, হুজুর তুই একটা মিলাদের দাওয়াত টাওয়াত দিয়ে। আজকে এক বক্তা ফোন করেছে যে হুজুর তুই একটা ওয়াজ মাহফিল দেওয়া যায় না? তার মানে আমাদের লাইনের ওয়াজ তোমার জন্য করা পাকা হারাম। তারপর আমরা নূরের নবী আর তোমরা হইলা মাটির নবী। যাই হোক, আমি একটি করে বলতেছি, মা খাদিজাতুল কুবরা সম্পর্কে এরকম বাজে কথা বললে আমরা কি তা মানবো? নবীজির কলেমার সাথে নবীজির নাম কেটে দিচ্ছে। কত খারাপ পর্যায়ে আজকে বাংলার মাটিতে মোল্লারা উঠে পড়ে লাগেছে। এই মুহূর্তে এখানে শুধু মেদিনীপুর কাদরিয়া তরিকা তা নয়, অনেক তরিকারই ভাইয়েরা আসেন। আজকে হাতখানা তুলে দেখাইতে হবে আমাদের হিংসা নিন্দা বাদ দিয়ে। হোক আপনি ফুরফুরা, হোক আপনি চিশতিয়া, হোক আপনি কাদরিয়া, হোক আপনি মাইজ ভান্ডারিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার কৌশা পাককে যে মানে, পাক পাঞ্জাতনকে যে মানে, আমরা সব একসঙ্গে উঠতে বসতে চাই। রাজি আছেন? খবরদার, মাইজ ভান্ডার, তারপরে আক্রোশী, এইগুলো আমাদের হিংসার এখন সময় নাই। তরিকত যার যার, সুন্নিয়ত সবার। তরিকত যার যার, আমল যার যার, সুন্নিয়ত সবার। আমরা কি হাত তুলে ওয়াদা দিতে পারি আজকে এই পবিত্র জায়গায় খানকা পাকের সামনে, মেদিনীপুর খানকা পাকের সামনে, আঞ্জুমানের কাদরিয়ার সামনে আমরা কি সবাই হাত তুলে ওয়াদা দিতে পারি যে তরিকারই হোক না কেন আমরা একজোট থাকতে রাজি আছি? হাত খানা তুলে আজকে শপথ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইনশাআল্লাহ আমরা রাজি আছি কিনা? আমরা যদি রাজি থাকি ওহাবিরা রাস্তা পাবে। কি জন্যে? সরমনাই বাদে এ আবার আর আগে জালিয়া, এ জালিয়াটা আবার কয় কি, ধানের শেষে ভোট দিলে খালেদা পাবে, নৌকা মার্কায় ভোট দিলে হাসিনা পাবে, আর যদি তাল পাখায় ভোট দেও স্বয়ং নবীজি পাবে। এবার আর এক নতুন আধুনিক ডিজাইনের বিয়া দেবে, কিন্তু একটা সিটও পাই নাই, একটা সিটও। আবার মাঝে মধ্যে ওরা আবার বলে শেখ হাসিনা পলানোর জায়গা পাবা না। পরে যখন টিভি যায় কয় আসসালামু আলাইকুম, কেমন আছেন, তখন ওই মৌলবি আবার পরের দিন ওয়াজ করে ধরেছে বঙ্গবন্ধু তো ইরাকের লোক, ওনারা এই দেশের দিনের দাওয়াত দিতে আইসেন। এক কবে ঘুরে ঘুরে গেছে। আর আমরা ঘুরি না, আমরা যাহা ছিলাম তাহাই আসি। আমরা আওয়ামী লীগকে বিশেষ করে এখানে কোনো রাজনীতি করা যাবে না, কিন্তু একটা কথা শুনতে হবে, সেটা হলো লালন শাহ নামে ব্রিজ দিয়েছে শেখ হাসিনা, ঠিক কিনা? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছে কে?
বাবার নাম দিল না, মার নাম দিল না, শাহজালালের নাম দিল, তাহলে তো তিনি তরিকতেরই একজন মেয়ে মানুষ। জোরে বলুন ঠিক কিনা? উনি তো ওয়াহাবি না, উনি তো তরিকতপন্থী। কর্ণফুলী ব্রিজ নাম শুনছেন? নাম শুনছেন? এক সময় গান গেত, পরে কর্ণফুলী রে সাক্ষী রাখিলাম তোরে। আমরা সেই কর্ণফুলী ব্রিজের নাম দিয়েছে আমানত শাহ ব্রিজ। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমানত শাহ ব্রিজের আমানত শাহ নামে ব্রিজ দিল। এইবার যান খুলনায় রূপসা ব্রিজের নাম দিয়েছে খান জাহান আলী ব্রিজ। এই ভাইয়ারা, আপনাদের পাশেই ফেরিঘাট ছিল, এই ফেরিঘাট এখন দৌলতদিয়া চলে গেল। দেখবেন ফেরিগুলোর নাম লেখা আছে বাইজিদ বোস্তামি, আমানত শাহ, বদর শাহ, গৌসে পাক, আব্দুল কাদের জিলানী, শাহ মখদুম, কেরামত আলী। সবগুলো অলির নাম। এই বাংলাদেশে সব অলি আল্লাহর ব্যাপার, কিন্তু দুই একটা পুঁটি মাছ তোমার লাভ হবে না। তওবা তিল্লা করে আত্মে রাত্রে সব সুন্নি হয়ে যা। আর একটা বেয়াদব বক্তা বের হয়েছে, সে বলতেছে আবুল আহাব আওলাদের রাসূল। কি আর বলবো আব্বা, ভিতরে খুব জ্বালা আছে আমার, এ জ্বালা মিটাইতে পারি না। আবার ওই বক্তারা কয় উনি কি জানে, উনি কোরআনের তাফসীর করুক তো। আচ্ছা ঠিক আছে, কোরআনের তাফসীর তুমিও যে করেছো সেই তাফসীরটা বলি। আমি বড় বাজার থেকে রিকশায় যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এক রিকশাওয়ালা মমতাজ মার্কা 3টা মহিলা তুলিছে। এটা কি তাফসীর আছে? আছে? আমি রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আমাকে একা নিয়ে জোরে চালাইতে পারলা না? এই মমতাজ মার্কা 3টা মহিলা নিয়ে গিয়ে জোরে চালাইছ। তখন রিকশাওয়ালা বলে, ভাই 3জন মহিলা যখন আমার রিকশায় উঠে, মহিলা রিকশায় উঠলে শরীর গরম হয়ে যায়। এইটা যদি বক্তা হয়, খোদার কসম এটা ডবল ট্যাবলেট খেয়েছে, ওরা তো একটা ট্যাবলেট খেয়েছে। এই বক্তা ইহুদিদের ডবল ট্যাবলেট খাওয়া। ভাইরা আমার, অত কথার দরকার নাই। এখন আস্তে আস্তে ওয়াজের মধ্যে যাইতে চাই, রাজি আছেন তো? আমার সামনে এক গাদি ওয়াজের আইটেম আছে, এই আইটেম আমি পরে যাব। তার কারণ বোন ভাইকে দেখতে পারে না, মা ছেলেকে দেখতে পারে না, ছেলে মাকে দেখতে পারে না। এই ব্যাপারে কিছু বলতে বলেছেন, আপনি কিছু মনে করেন না, আমি বলবো, কিন্তু এই বক্তা দিয়ে ছেলে ঠিক করেন না, আপনি আগে নিজেই ঠিক করেন। ঠিক কিনা? আমিও বা আমার 2টো ছেলে, একটা মেয়ে আর একটা জামাই, এখনো যদি চোখ গরম করে দাঁড়ায় ওই জায়গায় কাঁদতে শুরু করে। আপনি কেন নিজের কায়দা হারিয়েছেন? এটা শুধু ছেলের দোষ দিলে হবে না, বাপেরও কিছু দোষ থাকলেও থাকতে পারে। তার কারণ মাস্টার যদি বলে মেসেজ আছে না, ছাত্রকে কয় মেসেজ আছে না, কি করবে? বলে বিড়ি খাবো, তো তুইও একটা ধর। সে জামানায় উস্তাদ ছাত্রর কাছে ম্যাচ চাই, সে জামানার ছেলে পেলে ওরকম হতে পারে। তার কারণ আমার বাপ মা একটু বেয়াদবি করলে দিল কানের উপরে, আর এখন বেয়াদবি করলে এত আদর ভালো। বাপের শাসন থাকা লাগবে। তারপরেও যেহেতু আপনি লিখে দিয়েছেন, আমি যখন প্রধান বক্তা, আমার শেষে আমি সুযোগ পাবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের এগুলো সব ওয়াজ করবো। এখন আমরা আজকে বসেছি আমরা পাক পাঞ্জাতনের গোলাম, আমরা গৌসে পাকের গোলাম, আমরা অলি আল্লাহদের গোলাম। আমার ওয়াজ বাদ দিয়ে আপনার এই ছেলে জায়েজ করার টাইম আমার নাই। পছন্দ হলে অন্য বক্তা, পছন্দ না হলে অন্য বক্তা উঠান, আমাকে নামায় দেন, আমি রাজি আছি। তার কারণ এখানে বহু তরিকতপন্থী আজকে বৎসরে আমরা এক জায়গায় হই, আমাদের কিছু মনের কথা তো থাকতে পারে। চলে বলুন ঠিক ভাইরা আমার, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, খাতুনে জান্নাত রয়ে গেলেন। বাবার আদরে মহাব্বতে বড় হতে লাগলো। ভাইরা আমার, যখন মেয়ে যুবতী হয়ে যায় তখন আপনারও ছেলে খোঁজা শুরু হয়, ঠিক কিনা? ছেলে যখন আপনার সুযোগ মতো হয় না,
তখন ঘটক বাবাজিকে স্মরণ করেন, ধরো 5,000। আপনাদের দেশে ঘটক দেখেন না? ঘটক দেখেন না? ঘটক দেখেন। খবরদার আজকে আরেকটা নতুন ওয়াজ শুনে যান, নিজে পছন্দ করে মেয়ে দিয়ে দিবেন, ঘটকের কথায় যাবেন না। ঘটক কি বলবে জানেন? ওই মেয়ে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঘটক বলবে তাহাজ্জুদের নামাজ কাজায় না। স্টার জালসা সর্বক্ষণ টেলিভিশনের সামনেই থাকে, আর ঘটক এসে বলবে সবসময় কোরআন হাতে করে বসেই থাকে। এর নাম হলো ঘটক। খাতুনে জান্নাত মা ফাতিমাতুস জোহরা বিশ্ব দুলালী নবীর নন্দিনী, খাতুনে জান্নাত ফাতিমা জননী। মারহাবা। তাকে দিয়ে কই মা ফাতিমার কি ঘটক লাগবে নাকি? নাউজুবিল্লাহ। কোন ওট ভর্তি মালামাল আসে, চিঠি আসে যে আমার ছেলের সাথে বিয়ে দিবেন, 200 উট ভর্তি মালামাল সব ফাতিমার। নবীজি বলছে সরাও, পালাও। আমরা হলে কি বলতাম? 500 উট লাগবে। আবার যখন 500 তখন আমার বউ আবার বলতো একটু দর বাড়ুক না। নবীজি বলে এখানে কোনো ধন দৌলত এলাও নাই, গেট আউট হয়ে যাও। কাফের মুনাফিকরা আমার নবীর শত্রু না বন্ধু? যেরকম কাফেররা নবীজির শত্রু না বন্ধু? ওয়াহাবিরা নবীজির শত্রু না বন্ধু? তাহলে ওয়াহাবিও শত্রু, কাফেরও শত্রু। ওয়াহাবি আর কাফের কে হয়? আরে দোস্ত দোস্ত করিস না রে বাবা, এরা খালা তো মামা তো ভাই, ঠিক কিনা? কাফের মুনাফিকরা বলে কত জায়গার থেকে উপঢৌকন আসে, আর আব্দুল্লাহর ছেলে সবগুলোকে ফেরত দেয়। একটা মেয়ে নিয়ে এত ফুটানি কেন? আমরাও দেখবো। এইটা আবু বকরের কানে গেল, হযরত উমরের কানে গেল। কি ব্যাপার এরকম টিটকারি মারতেছে কেন? আবু বকর যাই বলতেছে ওমর গো চলো যাই, আমার নবীর কাছে যাই। নবীর কাছে গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা দুজন একটা কথায় আসছি, একটা কাজে আসছি বলে কি চারিদিক থেকে ফাতেমার বিয়ে আসতেছে। আমি শুধু এই বক্তাকে বলতে চাই মাওলায় আলীকে নিয়ে যে জঘন্য ভাষা ব্যবহার করিছো, আর আমিও মাওলায় আলীর ওয়াজ করতেছি, এটা এখান থেকে শুরু হচ্ছে। তার কারণ ওই বক্তা বলেছে নবী ক খ অ আ আলিফ বা তা সা কিছু জানতেন না, উনি মূর্খ। উনি কি বলেছেন? নবীজি মূর্খ। সেদিন আবার এক হারামজাদা, এখন মুখ খারাপ করাই লাগে, সেদিন এক হারামজাদা বলতেছে কি জানেন? আমি নিজে কানে শুনেছি যে যেহেতু নবীজি মূর্খ ছিল তো যার জন্য ওনার অনেক ভুল হয়েছে। আচ্ছা এই আবার মূল্য ঝাঁটা দিয়ে মারা দরকার, জোরে বলেন ঠিক কিনা? ইন্টারনেটে তুলে দিও আমি বাঙালি হুজুর কাউকে ভয় পাই না, 40 বছর আমার ওয়াজের বয়স। এইসব লাফির যখন এখন বক্তা, আমি যখন বক্তা হয়েছি আর মার বিয়েই হয়। ভালো করে শুনে নাও। তার কারণ আমি এখানে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। আমি মেদিনীপুরকে জায়েজ করার জন্য নয়, আব্দুল মজিদ ভাইকে জায়েজ করার জন্য নয়, গোলাম আজমকে জায়েজ করার জন্য নয়। আমার নবীর পক্ষে আসি, সেখানে আমার কি বলে আমার নবীর ইজ্জত যত পারবে ততই আমার আমার অন্তর খুশি হবে। জোরে বলুন ঠিক কিনা? ভালো করে বুঝে নাও মোল্লারা, যেখানেই পলাইয়ে যাও সেখান থেকে তো ধরে আসো, মাল ধরে যাও। বাইরে আমার আবু বকর ওমর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলে কি খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরাকে বিয়ে দিবেন না নাকি? তোমরা কি পাগল আছো নাকি? বিয়ে দিব না মানে মেয়েকে পুষে রাখা যায় নাকি? বলে চারিদিক থেকে বিয়ে আসতেছে, আপনি শুধু নো এলাও বলতেছেন। কারণটা কি? আমার নবী তখন কি বলেছিলেন রে কানা? মোল্লা ভালো করে শোন, এই আবু বকর ওমর ভালো করে শোনো। আমার ফাতিমাকে বিয়ে দিতে গেলে রাজা বাদশা লাগবে না, আমার ফাতিমাকে বিয়ে দিতে গেলে জমিদার লাগবে না, কোটিপতি লাগবে না, বাদশার বেটা লাগবে না, জমিদার লাগবে না। আমার ফাতিমাকে বিয়ে দিতে গেলে একজন আল্লাহওয়ালা ছেলে দরকার।
ইমানে পাকাপুক্ত, আমলে পাকাপুক্ত। তখন বলতেছে আবু বকর ওমর দুজন ভাবতেছে আমাদের মধ্যে পাকাপুক্ত ইমান তো হযরত আলীকেই বোঝা যায়। তোমরা যে হযরত আবু বকরকে হেড খলিফা, হযরত ওমরকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলো, তারা দুইজন খুঁজে পেয়েছে মৌলায়ে আলীকে, জোরে বলেন মারহাবা। দুজন যাই কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আল্লাহওয়ালা চাইছেন, বলে হ্যাঁ। আপনি তো 100% ঈমানওয়ালা চাইছেন, বলে হ্যাঁ। আমাদের দুইজনের চোখে একটা মানুষই ভাসে, সেটা হলো হযরত আলী। মারহাবা। আপনি কি দিয়ে দিবেন? নবীজি 1 মিনিট চুপ করে থাকার পরে মুস্কি হাসি দিয়ে বলতেছে তাড়াতাড়ি আলীকে দেখো। এই মাত্র জিবরাইল ফেরেশতা আমার কানের কাছে খবর দিয়ে গেল জান্নাতের মধ্যে আলী আর ফাতেমার বিয়ের মুনাজাত হয়ে গেল। তুমি মোল্লার বিয়ে পড়াই নাও, তুমি মোল্লার বিয়ে পড়াই নাও ওয়াহাবি। মুনাজাত করলো খারিজি, আর মৌলায়ে আলীর বিয়ে মুনাজাত করতেছে জান্নাতের মধ্যে কোটি কোটি রহমতের ফেরেশতা। এটা স্কুলা শুরু হলো কেমন, মানে ফুল বয়স। এরা যা করে তা ভালোই করে। তুই ওরকম করছিস আমার নবীর পক্ষে, পাক পাঞ্জাতনের পক্ষে বলতে গেলে তো একটু তোমাদের নাই কেতুকুতু নাই, আমাদের কেতুকুতু আছে। তার কারণ আমাদের যে প্রেম আছে, জোরে বলুন ঠিক কিনা। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন। মারহাবা বলেন। তুমি আমার নয়নের নয়ন। যে মোল্লা বলেছে মা খাদিজাতুল কুবরা তালাক খাওয়াই না, সেই মোল্লাকে বলছি দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি বাবাজি, শুধু আহলে সুন্নি সুন্নি বললে হবে না, ভিতরে ইশক থাকা লাগবে। সবাই আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশহারা বানু কান্দে বলেন, আরে জয়নালাবেদ্দিন কোলে আয়, যে দেশেতে নাই রে জিত, চলো সেই দেশেতে চলে যায়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবাজিরা, খুব জ্ঞানের সাথে শোনেন। কিছু কিছু আমরা যখন গ্রামে মিলাদে দাওয়াত পাই, তো আবার দেখি কিছু কিছু ওয়াহাবিও একটু তবারকের জন্য যায়। তাই ঠিক ওরা বুঝতে পারে যে এখনই কিয়াম করবে, এই কিয়ামের আগে তখন তোরা ওরা লুঙ্গি উঠে দৌড় মারে, লোক মনে করে পেশাব করতে যাচ্ছে। ঠিক কিয়ামটা হয়ে গেলে তখন এসে আমাদের এখানে এক ওয়াহাবি মোল্লা, আমি বলছি এখানে তো মোনাজাত করা লাগবে। তো কয় মোনাজাত তো জায়েজ নাই। আমি মোনাজাত জায়েজ না থাকলে তোর চাকরিও নাই। আর
তখন আমার কানের কাছে এসে বলছে ছোট্ট করে করো। আমি মোনাজাত জায়েজ না যে ছোট্ট করে করবি কেন? তো দেখি ইমাম সাহেব ইমামতি করে আর এই মোনাজাত করে 5 ওয়াক্ত নামাজ আনতে আল্লাহুম্মা আমিন করে হাত তুলে কয় বিরহমাতিকা। খোদার কসম বলে আল্লাহ রাসূল কিছু নাই, খালি আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা। তার মানে ওটা হলো ইমামতি ঠেকাই নিয়ে মোনাজাত। এখনো তো ওলি আল্লাহ গৌসে পাকের কাছে আসি নাই। আমার নবী বলে আবু বকর তাড়াতাড়ি ডাক দাও। এইবার কোন দিক দিয়ে মারহাবা বলে, কোন দিক দিয়ে আল্লাহ ওয়ালা ওই কানার দল বলতেছে নবী ক খ জানতেন না, আলিফ বা তাসা জানতেন না, ABCD জানতেন না। এবার বলেন আমার নবীকে মিথ্যা বলেন নাকি? কিন্তু ওই ওয়াহাবি মিথ্যা কথা বলে, তার কারণ এই জায়গায় ওয়াজের কন্ট্রাক্ট করেছে 80,000। এই জায়গায় বলে দিয়েছে ভাই আমার বউ হাসপাতালে, আমাকে 10টার ভিতরে ছেড়ে দিতে হবে। তার মানে আর একটা উল্লাহ পাড়াই ধরেছে। এই ওয়াহাবি বক্তা এই ইন্টারনেট সৌদি দেখি যে কাইটে বাইটে দিয়েছি, তাই বড় ব্যবসা শেয়ার করো সব দিবি, আমি ওদের সাথে বোঝাপড়া করবো। এই ওয়াহাবি বক্তা চাপাই নবাবগঞ্জ থেকে আসে, চাপাই নবাবগঞ্জ থেকে পাশে আসছে কুষ্টিয়ায় এসে ড্রাইভার একটা সেট করেছে 500 টাকা হালসা, কুষ্টিয়া থেকে হালসা 500 টাকা ভাড়া। এখন ড্রাইভারকে বলিছে তুমি কিছু মনে করো না, তোমাকে 200 টাকা বেশি দিব। আমি ওই জায়গায় বলবো গাড়ি ভাঙচুর হয়েছে, আসতে পারি না, যার জন্যে 12,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করেছি, তোমাকে আমি কিন্তু 200 বেশি দিব। ভাড়া কত? 200 বকশিস কত হলো? গাড়ির ভাড়া ধরেছে কত? 12,000 টাকা জায়গায় বাটপাড়িরে বক্তা। তার জবান দিয়ে আমার পবিত্র পাক পাঞ্জাতনের নাম আসে না। আল্লাহ তোদের মুখের থেকে এই 5টা নাম কেড়ে নিয়েছে। এমনও বক্তা দেখলাম ছোট ছোট দাড়ি। আমি কি ব্যাপার? তো বলছে আমি ওয়াজের মাসখানেক আগে দাড়ি রাখি, ওয়াজের সিজন শেষ হলে কাটিয়ে ফেলি। এরা আবার এদের তো ওয়াজে উঠতে দেওয়াই ঠিক না, তোরে বলেন ঠিক কিনা? দাঁড়াও বক্তা, আজকে তোমার কোমর ফাঁক করবো, তার কারণ তুমি খালি পীরেদের বিরুদ্ধে বলো আর আমি পীরেদের পক্ষে আসি। বাইরে আমার নবী মিথ্যা বলে নাকি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা দেখা আল্লাহ জোরে কোন আল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। চিল্লায়ে বলেন মারহাবা। আমার হাবিবের কোনো চালাকি ছিল নাকি? সিতারি ছিল নাকি? বাটপারি ছিল নাকি? সত্যের জন্মদাতা হাবিব। জোরে বলেন ঠিক কিনা? সেই নবীজি মিথ্যা বলেন না, সেই নবীজির পবিত্র জবানে বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আমি জ্ঞানের শহর, আর এই জ্ঞানের শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো মাওলায় আলী। এটা নবীজির হাদিস বললাম। নবীজির জবান দিয়ে মিথ্যা না সত্য? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো আমি। এতে বোঝা যায় আমার নবীজি বিশ্ব মহাজ্ঞানী। জোরে বলেন মারহাবা। এই হাদিস জানার পরেও যে মোল্লা বলে আমার নবীজি মূর্খ ছিলেন, আমার মনে হয় সেই মোল্লা মূর্খ। আমি ভালো করে জানাইতে চাই, বৈজ্ঞানিকরা মহাশূন্যে যায় কিসে? মহাশূন্যে বৈজ্ঞানিকরা রকেটে যায়। আর কানা মোল্লার দল ভালো করে শোনো, ওইটা নিয়ে তোমরা চাপাবাজি করো। বৈজ্ঞানিকরা রকেটে মহাশূন্যে গেছে, আর আমার নবী একেবারে রকেট ফকেট হেলিকপ্টার প্লেন টিলেন ছাড়া আর সে মহল্লায় পৌঁছায় গেছে। বিশ্বের বড় বৈজ্ঞানিক আমার নবী। রকেটে তুমি মহাশূন্যে গেছো,
এই হলো তোমার ফুটানি। আর আমার নবী বিনা রকেটে বিনা ইঞ্জিনে চলে গেছেন আরশে মুআল্লায়। জিবরাইলের এত ফুটানি, সিদরাতুল মুনতাহা থেকে আর এক পা আগাইতে পারল না। ফেরেশতা যেথায় যাইতে না রে, নিলে কাঠ বললাম। আরে ভাই আসছি, আমার অনেক বেদনা। এক মোল্লা বলতেছে নবীজির উস্তাদ হলো জিবরাইল। আমি যা কি রে, কোন কাফে? এইবার ফেরেশতা যেথায় যাইতে না রে, আমার নবী তথায় গিয়াছে। এইগুলো কোনো বানোয়াট কথা নয় রে মোল্লা। তুমি যে বিদেশি ট্যাবলেট খাইছো, যার জন্য তুমি ওদের কথাগুলো বলতেছো। যেমন আমার পিছন থেকে এক ভাই বলছে সবার সাথে আমরা এক আছি, কিন্তু চরমোনার সাথে নাই। চরমোনাই কেন? ওরা পীরগিরি করে ঠিকই, আবার কয় জায়েজ নাই। ওরা কোন কথা বলে, ওদের ব্যাপার আলাদা। আমাদের ব্যাপারগুলো জানতে চাই। আল্লাহ রসুল কি বললেন? আমি জ্ঞানের শহর, এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, তিনি কে? জোরে কোন, আর একবার কোন, কানার দর্শনুক জোরে কোন। এই মাওলানা আরিফ জান্নাতের মধ্যে বিয়ের মুনাজাত হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে কই তাড়াতাড়ি আনো, ডেকে আনো। এখনই খবর হলো খাতুনে জান্নাতের সাথে মৌলাই আলীর বিয়ে হতে হবে। এ বাবাজি, এটা হলো তারপরেও শরীয়ত থাকে, পায়ে ব্রেকে পা দিয়ে গাড়ি চালাইতে হয়। তার কারণ শরীয়ত কি বলে, আলমে মারিফতকে অত ফাঁস করতে গেলে আমার উপরেও গজব নাজেল হবে। তার কারণ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাবুদ মনসুর হাল্লাজ বলি না, ভণ্ড বলে বড় ধরনের অলি বলে, তাহলে তার আর হাড্ডি পুড়ায় ছাই করে দিলেন, ফাঁসির কাস্টে ঝুলালেন। ব্যাপারটা কি? আল্লাহ কয় পুরানোর উপরে আর কোনো সাজা নাই থাকলে হতো। বলে কারণটা কি? বলে সে বড় ধরনের অলি, কিন্তু আমার গোপন রহস্যকে ফাঁস করে দিয়েছে। পাপ পাঞ্জাতনের আলোচনা করলে অনেক গোপন রহস্য ফাঁস হয়ে যাবে, এইটা আল্লাহরই নিষেধ আছে। তুমি অত দূর জবান খুইল না। আমার, আমি বাঙালি হুজুর ব্যবসার ধার ধারি না। ব্যবসা কমে যাবে, ব্যবসার ধার ধারি না, আমি ধার ধারি। খবরদার খবরদার। আলিফ হে মিম দালে টেপ, আহম্মদ নাম হয় গো তাতে। মহরবটি নফি করে দেখ না খোদা কারে কই। ভালো করে বুঝে নেরে মোল্লা, আহম্মদের মধ্যে মিমটা বাদ দিলে থাকে আহাদ, আর আহাদের সাথে মিম লাগাইলে হয় আহম্মদ। এখনো বুঝলি না? আর একটা কবি এই পার্সেলে বলতেছে, কবি নজরুল, আহম্মদের ওই মিমের পর্দা উঠাইয়া দেখ না ভাই, আহাদ সেটা বিরাজ করে। খুঁজতে গেলে কিছু থাকে না। আমি হাফেজ বাঙালি হুজুর, আমি কোন ব্যবসার ধার ধারি না। আমি একটাই মনে করি, সম্মান, মান, ইজ্জত, হুরমত, রুজি সব কিছুর মালিক একজন, তিনি আমাদের মওলা। আর ওই মওলা যদি খুশি থাকতে হয়, মওলাকে নিরাকার মওলাকে খুশি রাখতে গেলে আরেকটা আকার মওলাকে ভজা লাগে, সেটা হলো যার যার মুর্শিদ। বন্ধুগণ, বনে বনে জলে জঙ্গলে তিনি, আমার অসুবিধা কি? আমি শুধু ওনার দিকে করজোরে থাকলেই হয়, আর বেয়াদবি হয়ে গেলে আমিও শেষ। ভাইয়েরা আমার, এইবার মওলা আলী কি করেন? আমার নবীজি জামাই আলীকে সঙ্গে করে দাওয়াতে রওনা দিলেন। সাহাবীরা তার ভিতরে ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম হুজুর, এখন ভরা দুপুর সময়, আপনি একটু দাওয়াত গ্রহণ করেন। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত। জোরে কোন কি? আরো জোরে। তাহলে মজিদ ভাই 300 লোককে দাওয়াত দিয়েছে খাওয়ানোর জন্য, আর আপনি যে 450 লোক খাইলেন, এই 150 লোক বিনা দাওয়াতে খাইয়ে গেলেন, এটা খাওয়া কি? ও তো দাওয়াত দিয়েছে 300, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নত, এই যে বিনা দাওয়াতে খাইয়ে গেল 150,
এটা তো বেদাত খাইলি তোরে কনফিড। সাহাবীর ঘরে দাওয়াত নিলেন, রুটি মাংস খাবার, আটটা পরে খাবার পরে জোহরের নামাজের আজান হয়ে গেল। আমার নবীজি আলী নামাজ আদায় করে আমার নবী বলে, আলী গো আব্বা, আমি দুপুর বেলায় একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়া লাগে, তোমার রানের পরে মাথা দিয়ে একটু ঘুমাই। বলে হুজুর এর আবার এজাজতের ব্যাপার আছে নাকি? নবীজি ঘুমাইয়া গেলেন। কোন নামাজ বা? আরে না, জোহর পরে ঘুমাইয়া গেলেন। এইবার আসরের আজান হয়ে গেল। মৌলাই আলী আমার দয়ার নবীকে ডাকে না, দেখি উঠে নাকি উঠে নাকি। আমাদের মতো তো বিয়াদবি তাদের ভিতরে ছিল না। আদব যদি থাকে বেটা, বিশ্বাস করো, আদব যদি থাকে এখনো তরিকতের ভিতরেই আছে। এই যে রাস্তা দিয়ে আসলাম গেলাম, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, যে বাড়িতে খাইলাম কি যেন রফিক মোল্লা, এতটুকু বাচ্চা ছেলে, এই দেখেন এই মাদুর ভাই বাড়ি নাকি? এর থেকে আরেকটা ছোট আছে, সারাদিন ওর মাকে জ্বালাচ্ছে কি বাঙালি হুজুরের ওয়াজ শুনবো। এত আদব কায়দা তরিকতের ভিতরে আছে। আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর এইবার ওহাবিরা সালাম দেয়, সালাম আলাইকুম, হ্যাঁ ভালো আছেন তো? বলে হ্যাঁ হ্যাঁ। আদবও নাই, কায়দাও নাই, ভয়ও নাই, ভক্তিও নাই। সরে বলেন। আরে ইমাম সাহেবকে যাই বলে, আজান মসজিদের বাল ফাটাকে। এমনও ইমাম আছে কমিটি চড় লাগিয়েছে। আর মাওলানা আলী ডাকেন না। আসরের আজান হয়ে মাগরিব, আসর কাজা কাজা ভাব, এখনই মাগরিবের আজান দেবে। হযরত আলী কাঁদতেছেন, নবীজির গায়ে চোখের পানি পড়ার সাথে সাথে লাফ দিয়ে উঠেছে। এটার ভিতরেও ইলমে মারিফত রয়েছে। আমি যে ফাঁস করতে পারছি না, ফাঁস করলে যে সমস্যা আছে, ব্যবসা থাকবে না তা না, কিন্তু এতদূর ফাঁস করা তো জায়েজও হবে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর রহস্যকে যদি ফাঁস করি দুনিয়ার রসাতলে চলে যাব। হযরত আলী আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমি নবীজির কাছ থেকে দুই ধরনের কথা শিখেছি, শুনেছি। একটা বললে মানুষ মারহাবা দেবে, আর আরেকটা বললে মানুষ তলোয়ার মেরে আমাকে জবাই করে ফেলবে। ওইখান থেকেই তো কিছু বিধি বাধা আসে না, যখন আসে না। তো আপনারা তরিকতের মানুষ ইশারাই বুঝে নিয়েন যে আসলে কোনটার ভিতরে কি আছে। এইবার নবীজি উঠে বলতেছে, আলী, আলী গো কান্দো কেন? বলে জোহর পরে ঘুমাইছেন, আসরের নামাজের আজান হওয়ার পরে কাজা হওয়ার পথে পথে। বলে তাই নাকি? বলে কাঁদতেছো কেন? বলে আপনার জবানে বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুকবা জাহান্নাম। এই হাদিস খানা পড়ে আমার মনটা কেঁদে উঠলো। বলে তাড়াতাড়ি ওযুর পানি দাও। নবীজি ওযু করলেন, আমার কি বলে নবীজি ওযু করলেন, হযরত আলী ওযু করলেন। বলে হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এখন যে ওযু করলেন, কিন্তু মাগরিব তো আসর তো আর পাওয়া যাবে না, আসর তো আর পাওয়া যাবে না। আমার নবীজির কত বড় পাওয়ার! আমার নবী ডাক দিয়ে কয়, সূর্য রে, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় গিয়ে দাঁড়াও, আমরা শ্বশুর জামাই নামাজ আদায় করে নিই। আর শামসু ওয়াল কমারু বিহুসবান। এই কাজ মোল্লা, তুমি জবাব দিতে পারো? তুমি যে বলো মানুষের কোনো ক্ষমতা নাই, নবীজির কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আল্লাহর, কিন্তু আমরাও তো বিশ্বাস করি আল্লাহর, কিন্তু নবীজি যে আল্লাহর কর্তৃক আত্মীয় এটা তো ভেবে নিলাম না। আর শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য আল্লাহর হুকুমে চলাফেরা করে। আর আমার দয়ার নবীজি ডাক দিয়ে কয়, আমি ঘুমাইছিলাম সূর্যরে, যেই জায়গায় গেলে আসর হয় ওই জায়গায় গিয়ে দাঁড়াও, আমরা দুজন আসরের নামাজটা আদায় করে নি। সারা বাংলার মোল্লা যদি এক জায়গায় হয়ে ময়দান মাঠে চিৎকার করে কান্দে, আল্লাহ মাবুদ গো, তুমি শিগগিরই তাড়াতাড়ি সূর্যরা উঠাইয়া দাও। উঠবে নাকি? ডুবাইয়ে দাও। ডুববে নাকি? যে নবী সূর্যকে উঠায় আসর বানাইতে পারে, যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরা হয়, সেই কানা খুলুর বলদ কয় আমিও যা, নবীও তা।
তীর ঢুকেছে, টান মারতে গেলে চিৎকার করে। সাহাবীরা যাই বলতেছে যে হযরত আলীর তীর তো বের করা যায় না। কেন? চিৎকার করে উঠে বলে আমি যে টাইমের কথা বলবো সেই টাইমে বের করবে। আমার আলী যখন সেন্তায় পড়ে থাকে, মারহাবা বলে, ওই টাইমে টান দিবি টের পাবে না। আমি সেজদাই পড়ে মনে মনে চিন্তা করি, কানকায় কাদেরিয়া মজিদ ভাই দাওয়াত দিয়েছে, টাকা কি কমে দেয় নাকি টাকা কতই বা দেবে। এই টেনশন করতে করতে আমার মওলার সাথে লাইন হলো না। আর মওলায় আলী কিভাবে মওলাকে সেজদা দিয়ে পড়ে আছেন, তীর টান দিয়ে বের করেছেন। নামাজের সালাম ফিরানোর পরে বলে কি ব্যাপার? বলে আপনার তীরটা টান দিয়ে বের করা হয়েছে। এর নাম হলো আল্লাহওয়ালা। আমি আগেই বলেছিলাম আল্লাহওয়ালা। আবু বকর উমর ডেকে আনো, দৌড়ায় গেলেন ময়দান মাঠে, পেটে ভাতে উঠছরে আসসালামু আলাইকুম, কেমন আছেন? মওলানা আলী কয় আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নবীজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলী চারিদিক থেকে ফাতিমার সঙ্গে বিয়ের প্রস্তাব আসতেছে, তোমার কি প্রস্তাব দিতে মনে চায় না? আলী কাঁদতেছে, বলে এত বড় ক্ষমতা এখনো আমার হয় নাই যে বিশ্ব নবীর মেয়েকে আমি বিয়ের প্রস্তাব দেব। হযরত আলী কি বলে? আবু বকর বলতেছে এখনই নবীজি ডাকে, তুমি তাড়াতাড়ি। নবী নিজেই প্রস্তাব দিয়েছে, নবী নিজেই প্রস্তাব দিয়েছে, যাও। দাঁড়িয়ে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে ফাতিমার সাথে তোমার বিয়ে করার ইচ্ছা আছে নাকি? আলী কি আমার মতন আপনার মতন বেয়াদব নাকি? আমাদের হলে তো বলে হ্যাঁ বলেন কি, কাজী মসজিদ ডাকেন। মাওলানা আলী আদবের সাথে বলতেছে আমার কিছু বলার নাই, তবে এতটুকু বলতে পারি, কে না চাই কিয়ামতের মাঠে আপনার জামাই হয়ে উঠতে। এগুলো যদিও ওয়াজ করতেছি, এটাও শরীয়ত, কিন্তু পাক পাঞ্জাতনের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই বললে মোল্লারা খেপে উঠবে। তার কারণ যে যা বুঝে না তাকে বুঝাইতে যাইও না। তার জন্য শরীয়তের পর্দা নিয়ে ওয়াজ করা লাগে। ভালো করে শোনো, নবী আনিয়া যে তার মাটি কঠিলেন বুরখা পরিপাটি, মিথ্যা নয় সে কথা খাঁটি, কুঞ্চিতে করলেন আত্মা। এই চাইটা নিয়ে বেশি বকাবকি করো, বেশি বোঝাবুঝি করো, কিন্তু আত্মা কি দিয়ে বানাইছে এটা তো কোনো হিসাবে মিলল না। সেদিন এক মোল্লা বলতেছে নবীর সাথে আর সে মহল্লায় দেখা হয়নি। আমি আল্লাহ রে, কি কানা রে, বলতেছে আল্লাহর সাথে দেখা হয়নি। আচ্ছা বলেন 27 বছর যে আল্লাহ তাআলা ডাক দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, ওইখান থেকে শুরু হলো 27 বছর। 27 বছর আপনাকে আমি দাওয়াত দিলাম, 27 বছর ঘুরে ফিরে আসলেন। আপনার স্ত্রী জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি, খোদা কি বলে বাঙালি হুজুর কেমন? বলে দেখাই হয় নাই। এই পাগলামি এটা সিটারই নাকি, মানে ওরা যে সিটার, ওরা আল্লাহকেও সিটার বানাচ্ছে। কয় যে নবীর সাথে দেখা হয় নাই, তার মানে নবী সম্পর্কে তো তোর জ্ঞানই নাই, যে তুই বুঝবি কি মেরাজের কাহিনী। জোরে বলুন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছে আল্লাহ কেমন? বলে তোমারই মতো তুমি না, ভালো করে বুঝালো। হযরত আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করে হুজুর আল্লাহকে কিরম দেখলেন? বলে তুমি তোমাকে দেখো না। আচ্ছা বলেন তো দেখি, এই গেল আমার কাছে এসে একটু অঙ্ক কষেন তো, চলে রফিক মোল্লার বাড়িতে বসেন। আবু বকরকে বললো তোমারই মতো কিন্তু তুমি না, আর হযরত আলীকে বলতেছে তুমি তোমাকে বুঝো না। তার মানে ইন্নাল্লাহ খালাকা আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা বলেন আমার নিজ সূরতে আমি আমার আদমকে পয়দা করেছি। এই সূরতকে হিসাব করতে করতে আইসো আস্তে আস্তে একটা কথা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগের বক্তা যদিও কিছুটা টাচ দিয়ে গেছে, মান্না গঞ্জম তার জমিন আসমা লেকে গঞ্জম তার কুলুবে মুমিনা। আমি গাছে নাই, লতায় নাই, পাতায় নাই, জমিনে নাই, আসমানে নাই, আমি আছি মানুষের কলবের ভিতরে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ
কোথায় ঠিকানা দাও বললা, কোথায় ঠিকানা দিলা ব্রাহ্মণ, কোথায় ঠিকানা দিলা পাদুরি, কোথায় ঠিকানা দিলা ইমাম, কোথায় ঠিকানা দিলা বক্তা, কিন্তু আল্লাহ তো ঠিকানা দিচ্ছে তোমার সাহার আগের থেকেও আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কয় তুই ঠিকানা দেও কোন, জোরে কোন ঠিক কিনা? আমাকে কুষ্টিয়ায় বলে চাচার কবর কোনে আর চাচি কাঁদে কোনে। খুঁজি তারে আসমান জমিন, আমার চিনি না আমি, নিজেকে যদি চিনতে হয় চোখ বন্ধ করলে সবাইকে দেখা যায়। 12 বছর আগে বন্ধু মারা গেছে, চোখ বন্ধ করলে চেহারাটা বোঝা যায়। 10 বছর আগে মা মারা গেছে, চেহারা দেখা যায়। 10 বছর আগে বাবা মারা গেছে, চেহারা দেখা যায়। তুমি কত বড় মরদ, এত দলিল জানো, তুমি কি বলতে পারো তুমি দেখতে কেমন? ভাই চোখ বন্ধ করে সব দেখা যায়, বাপ কেমন, ভাই কেমন, মরে গেছে বন্ধু কেমন 30 বছর আগে, কিন্তু তুমি কেমন এটা কি দেখতে হয়? এইটা যদি দেখতে হয় সাদা কাশের উপরে পাড়া লাগালে আয়না হয়ে যায়। মুর্শিদ হলো সাদা কাশ আর পাড়া হলো তোমার ইবাদত। ওটা পরে হবে, যখন পীর মুরিদের ওয়াজের ভিতরে যাব তখন হবে। পাক পাঞ্জাতনের হিসাবই তো এখনো শেষ হইল না। দেখি আগে কয়টা বাজে আগে দেখে নি। কেবল 12টাই বাজে নাই। রাজি আছেন তো? আমি যতবেলা ওয়াজ করবো রাজি আছেন? আজকে ওয়াজ হবে খালি তরিকতের ওয়াজ, ওয়াহাবীর গোষ্ঠীর কোনো ওয়াজই চলবে না। আমি যতবেলা ওয়াজ করবো রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তোলেন। মানে সবাই রাজি আছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বিয়ে হয়ে গেল, এইবার বিয়ে হওয়ার পরে ও বাবাজি রে অনেক ডায়লগ, অনেক কথাবার্তা আছে, অত দূর বলা যায় না। যখন হযরত আলী আলাইহি ওয়াসাল্লাম যখন উঠায় নেবে ফাতিমাকে, উনার চাচাতো ভাইকে সঙ্গে করে আসলেন, সাহাবীরা বলতেছে জান্নাতের সরদারিনীকে বিয়ে করলাম। মারহাবা বলেন। সাইয়্যিদাতুন নিসা, तमाम পৃথিবীর নারীদের সরদারিনীকে বিয়ে করলাম। আলী তুমি তো মিষ্টি খাওয়াইলা না। এই কথাটা নবীজির কানের কাছে পৌঁছায় গেল। নবীজি পকেট থেকে কয়েকটা টাকা বের করে বলছে, এই সাহাবীরা আমার জামাই টাকা কোথায় পাবে? এই নাও মিষ্টি আনো, এই মিষ্টিটা নিয়ে সবাইকে খাওয়াই দাও, আর একটু মিষ্টি রাখো, একটু মিষ্টি রাখো, আমি মেয়ে জামাইকে মুখ মিষ্টি করে পাঠাইতে চাই। মিষ্টিটুকু নিয়ে গেলেন। মা খাদিজাতুল কুবরা মারা গেছেন নাই, এইবার জীবিত আছেন নবীজির স্ত্রী উম্মে সালমা। মিষ্টিটুকু দিয়ে বলতেছে, সালমা গো মেয়ে জামাইকে মুখ মিষ্টি করে পাঠিয়ে দাও। বলে আপনি আজকে সারা দিন ফাতিমা দরজা খুলে নাই, চিৎকার করে করে কেঁদেছে, এত টাকা ডাকলাম খাইতে আসলো না, একটু আপনি খাওয়াইয়া দেন। একবার দরজা লক করার সাথে সাথে বলছে কে? আমার খাতুনে জান্নাত বলতেছে কে? নবীজি বলছে আমি তোমার আব্বা। দরজা খুলে দিয়েছে, আসলে কান্নাকাটি করেছে, চোখগুলো লাল হয়ে আসে। মা তুমি দরজা খুলো নাই কেন গো মা? আজকে তুমি নাকি সারাদিন কান্নাকাটি করছো? বলে হ্যাঁ আব্বা। বলে কারণটা কি? বলে আব্বা আমি শুনলাম আপনার জামাই নাকি পেটে ভাতে মুঠ চড়াই। বলে হ্যাঁ। আপনি বাবা হয়ে পারলেন এই গরিবের হাতে তুলে দিতে। বলে তুমি কি গরিব চাও না আল্লাহওয়ালা চাও? বলে আমি আল্লাহওয়ালা চাই। এ ফাতিমা আমি তোমার বাবার চোখে আমার জামাই আলী সর্বপ্রথমে আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ। এ ফাতিমা তুমি যে সারাদিন কান্নাকাটি করেছো, এইবার বলো তো, এইবার বলো যে তুমি জ্ঞানী চাও না টাকাওয়ালা চাও? বলে আমি জ্ঞানী চাই। জ্ঞানী যদি চাও আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো আমার জামাই আলী। খাতুনে জান্নাত বলছেন আর আমার কোনো প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ।
বিদায় হয়ে যাচ্ছেন। এই জায়গায় যত মানুষ মেয়ে বিয়ে দিয়েছেন একটু খেয়াল করেন তো, বাড়িতে বিয়ের দিন আত্মীয় স্বজন আসছে যাচ্ছে, কত ডিজাইনের আনন্দ ফুর্তি। যখন বিয়ে হয়ে গেল, বরযাত্রী খাওয়া দাওয়া হয়ে গেল, মেয়েটা যখন জামার সঙ্গে গাড়িতে কান মারে, এমন বাবা আছে এই বাবা আর মা অনেক সময় স্টপ করে ফেলে। আর মহব্বত, এর নাম হলো মহব্বত, প্রেমের দড়ি দিয়ে মানুষকে বেঁধে রেখেছে, এত পরিমাণ কষ্ট হয়। নবীজি ফাতিমা বিদায় হচ্ছেন, নবীজির কষ্ট হয়, তারপরেও নবীজি নিজেকে ধৈর্য ধরে রাখতেছেন। মা ফাতিমা ডাক দিয়ে একটা কথা বলবো, বলে কি? বলো মা। আব্বা, এই আরবের মাটিতে কত মেয়ের বিয়ে হয়, আব্বা কত মেয়ের বিয়ে হয়, মা যায়, খালা যায়, ফুপু যায়, দাদি যায়, নানি যায়, আর আমি ফাতিমা একাই যাচ্ছি। নবীজি বসে পড়েছেন, চোখের পানি মুছতেছে, বলে আব্বা কি ব্যাপার, কষ্ট পাইলেন নাকি? ফাতিমা গো, তোমার মা জীবিত থাকাকালীন বলতেন আমার ফাতিমাকে আমি বিয়ে দিয়ে আমি জামার হাতে উঠাইয়া দেব, কিন্তু সে তো চলে গেল। মা ফাতিমা বলতেছে আমার মা নাই নাই, আর মা কি নাই নাকি? এই নবী ইলমে গায়েবের খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? জোরে কোন? হযরত আলী যে বাড়িটা ভাড়া করেছে, আমার নবীজি ডাক দিয়ে কয় ফাতিমা, সঙ্গে একজন মেহমান পাঠাইলে আমার জামাই কষ্ট পাবে, তার কারণ তোমাকে নেওয়ার জন্য আমার জামাই যে ঘরটা ভাড়া করেছে, পা লম্বা করে যদি সয়, এই বেড়া থেকে আরেক বেড়া পর্যন্ত পা বেঁধে যায়। জামাই আলী ভাড়া করেছে, কত ফিট স্কয়ার চওড়া লম্বা সব আমার নবী জানে। নবী ইলমে গায়েবের খবর জানে কি জানে? জোরে বলেন। দেখেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমাদের কথা, আমাদের নীতি, আমাদের নিয়ম সব এক আছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কথার কি কোনো দুই নম্বরই আছে? এই জায়গায় যারা ওয়াহাবি তারা কি করবে জানেন? নবীজি ইলমে গায়েবের খবর জানে না, নাউজুবিল্লাহ, এটা বিশ্বাস করা কাফির। আবার ওই ওয়াহাবি বলতেছে, যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বাজলো, ওই মৌলবি বলতেছে নবীজি বলে গেছেন যে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বাজবে। আচ্ছা, এ কোন ধরনের বিয়াদব? ও বলতেছে নবী ইলমে গায়েবের খবর জানে না, আবার ভারত পাকিস্তান যুদ্ধ হবে ১৫০০ বছর আগে বলে গেছে। আচ্ছা, এদেরকে নতুন করে আবার আজান দিয়ে, নতুন আজান দিয়ে আবার সাইজ করতে হবে, ওরা মুসলমানিয়াত হারিয়ে ফেলেছে। আবার নবীজি বলেছেন কিয়ামতের আগে পর্দা থাকবে না। এই কানা কোথাকার, ১৫০০ বছর আগে নবীজি পর্দা থাকবে না বলে গেল, তাহলে আবার বলছিস নবী ইলমে গায়েবের খবর জানে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, ফুরফুরা, কি বলে মেদিনীপুর, মাইজ ভান্ডার, আমাদের সবার কথা এক আছে, কিন্তু ওয়াহাবিদের ঘরে ঠিক কিনা? কিরম ঘরে জানেন? পশ্চিম দিকে পেশাব করো না, মৌলভী সাহেব পশ্চিম দিকে পেশাব করতেছে। আসি বলছে হুজুর কালকে ওয়াজ করলেন পশ্চিম দিকে পেশাব করেন না, আপনি পশ্চিম দিকে পেশাব করতেছেন কেন? বলে আমি তো পশ্চিম দিকে মুখ আছে, কিন্তু মেশিন তো ঘোরানো আছে। তার মানে ওদের ঘরে, আমাদের তরিকতের ঘরে না। জোরে বলেন ঠিক কিনা? এইবার আস্তে আস্তে ওই পবিত্র ঘরে, খাতুনে জান্নাতের ঘরে, দুইজন পাক পাঁচজাতনের সদস্য হাজির হয়ে গেলেন। তার নাম হযরতে হাসান আর হুসাইন। পাক পাঁচজাতন। আমি আজ থেকে প্রায় ৩০ বছর আগে, আমি তো বক্তা অনেক আগে, আমি রাজশাহীতে কোনো একটা মাহফিলে বলেছিলাম মা ফাতিমার শরীর খারাপ হয় নাই কোনোদিন। শরীর খারাপ মানে কি? মিন্স হয় নাই কোনোদিন। আর একজন কানা মোল্লা কয় আল্লাহু আকবার। আপনি বললেন কি? আরে রাখেন, ও তো চিল্লায়েন না, রাখেন। আচ্ছা বলেন তো, মেয়েদের যে মাসিক হলো, এই রেওয়াজ হলো গন্ধম ফল খাওয়ার কারণে নাকি? আচ্ছা, গন্ধম ফল কে খাইছে? মা হাওয়া খাইছে। এইবার বলেন, মা হাওয়া আগে পয়দা না খাতুনে জান্নাত মা ফাতিমা আগে পয়দা? জোরে বলেন। এই জায়গায় যদি ওর বংশ দুই একটা লোক থাকে, তাহলে বলবে কি জানেন? এই চল তো, এসব না যায়, ভালো লাগে না। কথা বুঝতে পারিছে?
আরে গন্ধম খাইছে মা হাওয়া, মা ফাতিমা তো খাই নাই। তার কারণ মা ফাতিমা তো মা হাওয়ার অনেক আগেই নাকি, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাইরা, তাহলে হাসান হুসাইনের জন্ম মাওলায় আলী আমার নবী খাতুনে জান্নাত। এই পাঁচ জনকে নিয়ে আলোচনা করতে গেলে বাবা খাস মাহফিল আর আম মাহফিল, এটা হলো আম মাহফিলে কত দূর যাওয়া যায় না। তারপরেও বলি, বুঝতে তো হবে, জানতে তো হবে, মানুষকে করাই হবে, পর্দার মধ্যে ফেলাই গুঁতাগুঁতি করা ঠিক না। ভালো করে বোঝো, হাসান আর হুসাইন পয়দা হয়ে গেলেন, জোরে বলেন মারহাবা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্করবাসী আমি বললা কি বসবো, বড় বড় মহামনীষীরাই তো বুঝতে হয়রান হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এইবার হাসান আর হুসাইন মারহাবা গো, ওদিকে একটু ওদিকের গুলো শেষ করে এবার খুব শর্টে, অনেক রিল আমাকে কাটতে হচ্ছে। তার কারণ অত লং করতে গেলে আপনারা পারবেন, আমি তো পাইরে উঠবো না। তার কারণ আপনারা একদিন আর আমারও এখনো 3 মাসের মধ্যে রেস্টের জায়গা নাই। এইবার হাসান আর হুসাইনের কিছুটা আলোচনা করার পরে ওই হারামজাদারা যে কারবালায় জবাই করেছে ওই পর্যন্ত গেলে অসুবিধা হবে নাকি? জোরে কোন হবে নাকি? হাসান হুসাইনের শত্রু এখনো আছে কি নাই? হাজার হাজার শত্রু আছে। এই যারা হাসান হুসাইনকে চেনে না, যারা খাতুনে জান্নাতকে চেনে না, যারা মাওলানা আলীকে চেনে না, যারা পাক পাঞ্জাতন বোঝে না, যারা গৌসে পাককে বোঝে না, এদেরকে বোঝানো যাবে না। ওদেরকে ওইভাবে মিলাদ পড়ায় কি বলে, ওইভাবে উহাবিগিরি করে খেতে দাও। আমার এক বন্ধু কি কয় জানেন? আমার এক বন্ধু কয়, এ বেদাতি, আমাকে কয় বেদাতি। আচ্ছা তুই যে আমাকে বেদাতি বলিস ভাই, তুইও হাফেজ আমিও হাফেজ, কিসের বেদাতি বলতো? তা বলছে তুই পাকা বেদাতি, তুই মাজার পূজারি। আমি তো মাজারে তো পূজা করার কিছু নাই, মাজারে কেউ কেউ পূজা করে নাকি? আর দাঁড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ কই আমরা জিয়ারত করি, এটাকে পূজা বলে নাকি? এ মাজার পূজারি। ঠিক আছে, তো আমাকে দেখতেই পারে না। তো আমি যাচ্ছি রাত 3:30টার সময়, ও জুব্বা তুলে এইভাবে বাইরেছে, সাইকেল চালায় আসতেছে, ইমামতি ধরবে 8 মাইল দূরে যাই। তো অতিরিক্ত ঠান্ডার এত দূর উঠাইছে, তারপরে আবার সাইকেলের মাঠঘাট নাই। মাঠঘাট বুঝেন তো? ওসব সাইকেল হলো ইন্ডিয়ায় বর্ডারের লোক পুষে। তার কারণ কোন সময় বিডিআর বিএসএফ তারে ওই জঙ্গলের মধ্যে দিয়ে দৌড় মারার জন্য মাঠঘাট আগে খুলে গেল। আমি আবার আমার ড্রাইভারকে বলছি যে আমার বন্ধু যাইতেছে, এখানে দাঁড়াও। এই দাঁড়া, কই যাস? তার ভাই বুঝিস নি ইমামতি। বলে কত বেতন? বলে 3000। 3000 টাকা বেতন, ডেলি কয় মাইল? বলে 8 মাইল। আমি 3000 টাকা বেতনে জুব্বা উঠায় এই ঠান্ডার মধ্যে দৌড় মারছিস, আর আমাকে বেদাতি বলে গালিগালাজ করিস। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, কিছু মানুষ সালাম করে টাকা দেয়। খোদার কসম মিথ্যা কথা নয়, এটা সিনা খরায় একজন সেনাবাহিনীর চাকরি পাইছে, দাঁড়িয়ে এক গাদি মিষ্টি খাওয়ায় দিয়ে আবার কয় হুজুর দোয়া কইরে। এখনো সব বাতিল রাস্তা ছেড়ে এসে চলে যায়, ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। জোরে বলুন ঠিক ঠিক? হাসান আর হুসাইন মারহাবা, পাক পাঞ্জাতনের মহাসদস্য। হুসাইন কয় হাসানকে, হাসান কয় হুসাইনকে। চল তো যায় দেখি। বলে নানু ভাইয়ের সাথে একটু কিছু প্রশ্ন কর। চলো যায়। দুই ভাই কান্দে হাত দিয়ে রওনা দিলেন। নানাজি বসে আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নানাজান। কি হয়েছে তোমাদের? আজকে একটা প্রশ্ন করবো। বলে কি প্রশ্ন করো? নানাজি তোমার কাছে আমি হুসাইন বড় না, আমার বড় ভাই হাসান বড়। আজকে আবার কোন যাইতে প্রশ্ন করছিস তোরা?
তোদের প্রশ্নের তো কোনো আগামাথা নাই। আমার কাছে দুই ভাই সমান। সুবহানাল্লাহ। একটু পরিচয় দিতে হয় আর কি, তারপরে মেন ওয়াজে আমি যাব। দুই ভাই সমান। ডাক দিয়ে কয়, নানাজি তোমার কাছে যদি আমরা দুই ভাই সমান হই, তাহলে মৌলার কাছে কে ছোট আর কে বড়? বড় বলে মৌলার কাছে তোমরা দুইজন সমান। হুসাইন গলা জড়ায় ধরেছে, হাসান গলা জড়ায় ধরে বলতেছে, নানাজি পরীক্ষায় ক্লাসে কেউ দুজন সমান ফার্স্ট হয় না, একজন ফার্স্ট হয় একজন সেকেন্ড হয়। আমি আল্লাহর কাছে ফার্স্ট না আমার বড় ভাই ফার্স্ট? আমি সেকেন্ড না আমার বড় ভাই সেকেন্ড? আমার নবী ডাক দিয়ে কয়, হাসান হুসাইন রে ভাই, বলে কি একটা কথা মনে রাখো, তোমাদের দুই ভাই আমার মৌলার কাছে দুনিয়াবি কোনো হিসাব নয়, এই হিসাবটা জান্নাতি হিসাব। বলে না না না, জান্নাতি হিসাব যতই হোক আজ তোমাকে বলাই লাগবে আল্লাহর কাছে কে ফার্স্ট আর কে সেকেন্ড, বলাই লাগবে। এক কাজ করো, কলেমা পড়ো। যার কলেমা বেশি পড়া সুন্দর হবে সে ফার্স্ট, আর একটু এলোমেলো হবে সে সেকেন্ড। হ্যাঁ, কাইদা করে কলেমা ফার্স্ট হতে গেলে আপনার একটু তো পরীক্ষা দেওয়াই লাগে নাকি? আমাকেও যদি বলে যে আজকে যতগুলো বক্তা আছে আজকে ফার্স্ট হতে হবে, খানকায়ে কাদরিয়া এই মসজিদ পাকের ভিতরে, খানকা পাকের ভিতরে আজকে ইন্টারভিউ হবে, যত যত জোয়ান বক্তা আছে আমিও যদি বলি আমিও ইন্টারভিউয়ের পরীক্ষা দেব, তাহলে তো আমারও সবারই চিন্তা ফেল করা না পাস করা? বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আরেকজন আবার আরো কায়দা করবে টান লাগে পাস হওয়ার জন্য, কিন্তু আমার কথা হলো আমাকে টিটকারি মারবে, তুমি যা পারো না জোয়ানের সাথে পরীক্ষা দিতে কিছু হবে। আমার গলা যদি ছিঁড়েও যায় তাও আজকে খানকায়ে কাদরিয়ায় ফার্স্ট হওয়াই দেখবে। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমাকে পাস করাই। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কায়দা করে কলেমা পড়তেছে ফার্স্ট হওয়ার জন্য। বলো নানু ভাই, কে ফার্স্ট আর কে সেকেন্ড? দুই নাতিকে জড়ায় ধরে বলতেছে, হাসান হুসাইন রে, আমি তোর নানা বলতেছি, কোনটা হুসাইনের গলা কোনটা হাসানের গলা আমি মোটেও টের পেলাম না। এতে বোঝা যায় তোরা দুই ভাই আমার মৌলার কাছে সমান। আমি পাশের বাড়ি যাচ্ছি কুষ্টিয়াতে, এক মাদ্রাসার ছাত্র মুস উঠেই নাই, আমি পাশে বসে আছি তো বলছে, আপনি বাঙালি হুজুর না? বলে আপনাকে তো খুঁজতেছি। আমি কি ডেডলি বানান? বললেন আপনি যে হাসান হুসাইনের ওয়াজ করেন এগুলো পান কোথায়? আমি তোমরা কি পাও না? বলে আপনি কি জানেন আমি সব থেকে বড় মাদ্রাসায় পড়ি, হাসান হুসাইনের কোনো অস্তিত্ব আমরা খুঁজেই পাই না। আমি বললাম তোর জন্মেরই গোলমাল আছে, তার কারণ যে নবী ছিলেন না, পাক পাঞ্জাতন ছিলেন না, জন্মের মধ্যে কি আছে দেখবেন। হাসান হুসাইনের ওয়াজ ওরা কিন্তু সহ্য করতে পারে না। আবার ওই বাটপাড়দের ভিতরে একটা লোক বলেছে, হুসাইন এজিদের কোনো দোষ ছিল না, দোষ ছিল হুসাইনের। দেখেন নেটে আছে কিনা দেখেন, না থাকলে আমার বিচারটা আপনি করবেন। এইসব বাদ দিয়ে ইহুদিদের ট্যাবলেট না খেয়ে পাক পাঞ্জাতনের পক্ষে হয়ে যাও। কবর, হাসর, মিজান, পুলসিরাতে কোনো জায়গায় ধরা পড়ার ভয় নাই। চলে বলুন ঠিক ছিল? আমাদের ধরা পড়ার ভয় আছে নাকি? আছে। এই গ্রামটার নাম কি? বাসন্দিয়া গ্রামে যদি রাত 3টার সময় একা একা একটা লোক হাসতেছে, একা একা, পুলিশ যদি এসে বলে যে গাড়িতে উঠলো, বলে
আপনি আমার পলাশ ধরেন না, আপনি চিনেন না, আমি এই মাসুন্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতা। পুলিশ বলবে যে আরে বলবেন তো বস, জান পুলিশ আওয়ামী লীগের লোক হলে পুলিশের ধরার ভয় আছে আওয়ামী লীগের লোক হলে বর্তমান বাংলার জমিনে যেমন পুলিশে ধরার ভয় নাই, পাক পাঞ্জাতনের লোক যারা নিশ্চিন্ত ভাবে দুনিয়ায় চলাফেরা করেন, তার কারণ কবর হাসর মিজান পৌঁছাতে কোন জায়গায় ধরা পড়ার ভয় না। ভাইয়েরা আমার, পাক পাঞ্জাতনের ভিতরেই এখনো আছি, এখনো গৌসে পাকের কাছে যাওয়া হলো না। একটু লেট হলেও চুপচাপ করে বসেন, তার কারণ আমরা হলাম বিভিন্ন জায়গায় তরিকতের জায়গা পায় না, সে জায়গায় ইশারা দিয়ে ওয়াজ করে চলে যায়। আজকে তরিকতের জায়গাতে তরিকতটাতে একটু ভেঙে দিতেই হবে, জোরে বলুন ঠিক কিনা। তবে খবরদার দলাদলি করবেন না। মেদিনীপুর তরিকা, ফুরফুরা তরিকা, জোনপুরি তরিকা, ওই সিলেটের ফুলতলি, ওনারা হলো পাক্কা আহলে সুন্নাত ওয়াল জামাত। সিলেটে এক জায়গায় এক মাদ্রাসায় মাহফিল হলো, ফুলতলির বড় সাহেবজাদা, আমি নিজে মাথা গায়ে দিলাম, আপনি হুজুর দোয়া করেন, আমার কাছ থেকে দোয়া চাই বলে, আমি আপনার মতো ওই পবিত্র ফ্যামিলির জন্য দোয়া করার উপযুক্ত লোক নয়। এত সুন্দর ভালো মানুষ ফুলতলির বড় সাহেবজাদা, কিন্তু সব দলাদলি হলো মুরিদের ভিতরে। মাইজবান্ডারি সব এক, দলাদলি মুরিদের ভিতরে। মেদিনীপুর সব এক, দলাদলি মুরিদের ভিতরে। আর দলাদলি করে বাংলার মাটিতে ওহাবিদের জায়গা করে দিও না। আমরা যদি সবাই এক হই, ওরা পড়ানোর জায়গা পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জোরে লা ইলাহা সবই তরিকতপন্থী, তাই না? দেখি তো একটু আওয়াজ করে পড়েন তো, আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদের সাথে এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা, সবাই সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নানু ভাই, আপনার কাছে আসলাম একটা জবাব নেওয়ার জন্য, কিন্তু হলো না। বলছে কেন? বলে এক ক্লাসে দুইজন ফার্স্ট হয় না। বলতে এক কাজ করো, একটা কাগজ পাতা দিলাম, কলেমা লেখো। কায়দা করে লিখতেছে কে ফার্স্ট আর কে সেকেন্ড। যে দেখেন তো নানু ভাই, দেখেন তো ব্যাপারটা কি, কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। দুই ভাইয়ের দুইখানা লেখা দেখে বলতেছে, বিশ্বাস কর হাসান হুসাইন গো, একটা কথা মনে রাখো। বলে কি? কোনটা হাসানের লেখা, কোনটা হুসাইনের লেখা আমি তোমার নানা মোটেও টের পেলাম না। এতে বোঝা যায় মওলার কাছে দুইজনই সমান। এর ভিতরে আলো এলমে তরিকত আছে, আরো এলমে হাকিকত আছে, এইটুকু বুঝলেই যথেষ্ট। তাহলে আর ওহাবিরা আপনার ঘাড়ে সোয়ার করতে পারবে না। নানু ভাই, তাহলে আসি, যাও। বলে সন্তোষজনক জবাব পেলাম না। এমন সময় আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল, এই হাসান হোসেনের ওয়াজ পাইসনি, কাঠমোল্লা শোন। জিবরাইল, আমি আল্লাহ বলছি,
জান্নাত থেকে একটা লাঠি নাও, ওই লাঠি নিয়ে আমার হাবিবের কাছে দাও। মারহাবা মারহাবা। আমার হাবিবকে বলো, হাবিব এটা জান্নাতি লাঠি আমি আল্লাহ পাঠালাম। দুই নাতিকে এই লাঠি দিয়ে মাপো। এক চুল যদি কেউ বড় হয় সে হবে ফার্স্ট, আর এক চুল যদি কেউ কম হয় সে হবে সেকেন্ড। জান্নাতের লাঠিখানা হাতে দিলেন জিবরাইল ফেরেশতা। এইবার নানা ডাকতেছে, এই নাতিরা তাড়াতাড়ি আয়, এইবার দেখা যাক কি হয়। এটা জান্নাতি লাঠি প্রথম মাপে সমান হয়ে গেছে, মারহাবা বলেন। দ্বিতীয় মাপে সমান হয়ে গেছে, মারহাবা বলেন। এইবার হযরতে হুসাইন ডাক দিয়ে কয়, নানাজি, ওগো নানা, আমার অনুরোধ তুমি আর একবার মাপো। 3 বার সমান হয়েছে, আর একবার মাপো ভাই। 3 বারের বেলায় 2 ভাই যখন সমান হয়ে গেল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব গো,